ওসব তত্ত্ব আপনি ফেরত নিয়ে যান, সঙ্গে আপনার মেয়েকেও। আমার ছেলে বিয়ে মেনে নেয়নি, তাই আপনার মেয়ে আজও কুমারী আছে। ওর জন্য এতই যদি দরদ উতলে ওঠে তো নিজের ছেলে বউ করে নে না, দুটিতে তো বেশ জমে। বর্দি, চমৎকার রাস্তা বের করেছিস। এইসব নোংরা আলোচনা শোনাতে চাইছিস ওই অসুস্থ মানুষটা? ঠিক টাইমটা কটা বলো তো? আমার ঘড়িটা স্লো যাচ্ছে। নতুন কিছু বলো। হ্যাঁ, এসব বাহানা শুনতে শুনতে একঘেয়ে হয়ে গেছে, বুঝলে? বুঝলাম। ইচ্ছে করলে বানিয়ে বানিয়ে কত মিথ্যে কথা বলতে পারি, কিন্তু তোমার কাছে মিথ্যে কথা বলতে মন সায় দেয় না, জানো? যেটা বললে সেটা কি সত্যি? কোনটা? এই তোমার ঘড়িটা স্লো। না, ওটা ওটা সত্যি বাহানা, কথা শুরু করার বাহানা। কারণ তুমি রেগেছিলে তো। ছিলাম না, এখনো আছি। কটায় আসবার কথা ছিল তোমার? রূপা, অফিস থেকে বের হওয়াটা যে কি প্রবলেম সেটা তুমি বুঝতে পারো না কেন? বুঝি না, তার কারণ তুমি অফিসে চাকরি করো না। তুমি কোম্পানির মালিক, যখন খুশি তখনই বের হতে পারো। আমার জ্যাঠামণি কি বলেন জানো? না। বলেন, ফাঁকি দেবার অধিকার একমাত্র মালিক ছাড়া সবারই আছে। মানে? মানে আমার টেবিলে এসে যে কেউ বলতে পারে শরীর খারাপ, বাড়ির প্রয়োজন, হাসপাতালে যাওয়া, এইসব মিথ্যে কথা বলে ছুটি চাইতে পারে, কিন্তু আমি কার কাছে ছুটি চাইবো? ও, তাহলে তো আমি তোমাকে খুবই অসুবিধার মধ্যে ফেলেছি। রাগ করো না রূপা, রোজই তো পালিয়ে পালিয়ে আসছি। পালিয়ে পালিয়ে এভাবে আর কতদিন ঘুরতে হবে বলো তো? যতদিন না বিষয়টা বাড়িতে জানাতে পারছি ততদিন। বাড়িতে জানানো তোমার দ্বারা আর কোনোদিনই সম্ভব হবে না। ওভাবে বলো না রূপা। জ্যাঠামণি হঠাৎ অসুস্থ হলেন, আমার উপরে ব্যবসার দায়িত্বটা বাড়লো। বাড়ির পরিবেশটা অদ্ভুত থমথমে। কাকে বলি বলো তো? কাউকে যখন খুঁজে পাচ্ছ না তখন থাক। এই জীবনে না পারলে আসছে জন্মে। ঠাট্টা করছো? সত্যি বলছি, বাড়িতে একজনই আছে যাকে এসব বলা যায়, কিন্তু সেও তো সবসময় গম্ভীর। আসতে পারি ঠাকুর? না না, এসো এসো। ব্যবসার হিসেবপত্র নিয়ে বসেছি, জ্যাঠামণিকে দেখাতে হবে তো, তাই। অফিস যাবার সময় কি বলতে বলতে হঠাৎ? কে কে? কেউ না, ওটা দাও। শোনো না, আমি বলছি, ওটা দাও বৌদি। আগে বলো। ওটা ওটা দাও না বৌদি, দাও না বৌদি। শোনো প্লিজ, দাও না। আমায় ছাড়ো। কেন এমন করছো? কার ছবি না বললে দেব না। বলবো বৌদি, তোমাকে বলবো বলেই তো কতদিন ধরে চেষ্টা করছি। ও, এই তোমার কঠিন কাজ। নাম কি ওর? রূপা, রূপকথা মুখার্জি। ভারী মিষ্টি। তোমার পছন্দ হয়েছে বৌদি? সবারই পছন্দ হবে। সবাই সবাই জানবে কি করে? কেন, তুমি জানাবে? অসম্ভব। জেঠিমা, জ্যাঠামণি, মা, কাউকে আমার পক্ষে জানানো সম্ভব নয়। তাহলে কি এই দায়িত্বটা আমাকে নিতে হবে? সে আশাতে তো আছে বৌদি। বেশ, তাই হবে। জেনে শুনে কি করলাম, হায় রে হায় রে হায়, জেনে শুনে কি করলাম। একই সুখে তুমি আমি দুজনাতে কেন এত প্রেমে পড়লাম, জেনে শুনে কি করলাম। হায় রে হায় রে হায়, জেনে শুনে কি করলাম। রূপকথা আর শঙ্করের ব্যাপারটা এখন আর কাউকে কিছু বলিস না। কেন মামুনি? না মানে, আসলে বাড়িতে তো তোকে নিয়ে এমনিতেই অশান্তি, তার উপরে তোর মুখ থেকে এসব কথা শুনলে পর্দি কিছুতেই মেনে নেবেন না। ছোটবেলায় শঙ্কর ওর বাবাকে হারিয়েছে। জ্যাঠামণির স্নেহ ভালোবাসা পেয়ে বাবার অভাব ও অতটা বুঝতে পারেনি, কিন্তু আজ যদি কোনো কারণে উনি এটা মেনে না নেন, না মা, এই ভুল তুই করিস না। কিন্তু মামুনি, ঠাকুরপো যে বড় আশা করে থাকবে। থাক, তোকে নিয়েও তো আমরা কত আশা করেছিলাম। আমার কথা বাদ দাও, আমার কপালটাই। কপালের দোহাই দিয়ে জীবনটাকে টেনে নিয়ে যেতে পারবি? হয়তো পারবো। অনেকগুলো দিন তো কেটে গেল, ধীরে ধীরে সবই অভ্যেস হয়ে যাবে।
তুমি বসো, আমি দেখছি। হ্যালো, মিত্রা আছে? আপনি কে কথা বলছেন? আমি নরেশ বলছি। হ্যাঁ ধরুন, দিচ্ছি তোমার ফোন। সাম নরেশ। হ্যালো, মিত্রা, কেমন আছো মিত্রা? ভালো, খুব ভালো। আর কিছু? সত্যি ভালো আছো তো? তোমার সঙ্গে এত কথা বলার মতো সময় আমার নেই। কে লোকটা? না, দুঃসম্পর্ক এক আত্মীয়, মাঝে মাঝে জ্বালায়। ছাড়ো তো সব কথা। না ধরো। চিয়ার্স। আমাদের বংশে কেউ এই জিনিসটা ছুঁয়ে দেখেনি। মদ যে মানুষের কত ক্ষতি করে সব জেনেও আমি তাহলে খাও কেন? তুমি খাও বলে। আমি আমার জ্বালা ভুলতে খাই ভাস্কর। ভুলতে পারো? না। তাহলে ছেড়ে দাও। পারি, একটা শর্তে। কি শর্ত? সত্যি সুস্মিতা নামে কি তোমার স্ত্রী? ঠিক তাই। ওই নামটা আইনের খাতা থেকে তোমাকে মুছে ফেলতে হবে, তাহলে আমি মদ ছেড়ে দেবো। তুমি তুমি ডিভোর্সের কথা বলছো? হ্যাঁ, ডিভোর্স। আমার মেয়েকে তো আপনারাই পছন্দ করেছিলেন। আমি করিনি, যে করেছিল সে তো তার শাস্তি পেয়েছে, কিন্তু আর কারো ক্ষতি আমি হতে দেব না। কার ক্ষতির কথা বলছেন? আমার ছেলে। তার ক্ষতি আমি করব? কি বলছেন বিয়ান? বিয়ের পর থেকে আজ অব্দি তার সঙ্গে ভালো করে কথা বলার সুযোগ পর্যন্ত পাইনি। সে বড় ডাক্তার, তার অত সময় নেই। জানি, আমি জানি। কাল জামাই ষষ্ঠী, ভাস্কর আসতে পারবে না বলে আমি নিজে এইসব সামান্য তথ্যটুকু। ওসব তত্ত্ব আপনি ফেরত নিয়ে যান, সঙ্গে আপনার মেয়েকেও। বিয়ান, আপনাদের সমগোত্র আমি কোনো কালেই নই বিয়ান, তবে আপনারাই তো বিয়ে দিতে চেয়েছিলেন। ওসব পুরনো কাসুন্তি ঘেটে আর লাভ নেই বিমল বাবু। আমার ছেলে বিয়ে মেনে নেয়নি, তাই আপনার মেয়ে আজও কুমারী আছে। তুমি শুধু একজন ছেলের মা নও, তুমি একজন মেয়ের মাও। কি করে এত বড় কথাটা বলতে পারলে? তোর কোনো কথা আমি শুনতে চাই না ছোট, আমার সমস্যাটা আমাকে সমাধান করতে দে। কিসের সমাধান? আমি আবার আমার ছেলে বিয়ে দেবো। আর ওই মেয়েটার কি হবে? ওর জন্য এতই যদি দরদ উতলে ওঠে তো নিজের ছেলে বউ করে নে না, দুটিতে তো বেশ জমে। বর্দি, সম্পর্কে তুমি আমার চেয়ে অনেক বড়, তাই তোমার অনেক অন্যায় মুখ বুঝে সহ্য করি, কিন্তু সবকিছু সহ্য করা যায় না। শঙ্কর আমার ছেলে, সুস্মিতা আমার মেয়ের মতন। কোন শাস্ত্র মতে ওদের বিয়েটা দিতে হবে সেটা না হয় ভাস্করের বাবার কাছ থেকে জেনে নি। চলো। চমৎকার রাস্তা বের করেছিস। এইসব নোংরা আলোচনা শোনাতে চাইছিস ওই অসুস্থ মানুষটাকে? আলোচনাটা যদি নোংরা হয় তাহলে সেটা এখানেও বন্ধ থাকবে, আর যদি তা না হয় তাহলে তো ভাসু ঠাকুরের কাছে যেতেই হবে। হ্যাঁ, যেতে তো হবেই, নইলে মানুষটাকে মারবি কেমন করে? আমার শীতের সিঁদুরে তোর বড় হিংসে না? সেটা যে তোর কপাল থেকে অনেকদিন আগেই মুছে গেছে। কত না ভাগ্যে আমার এ জীবন ধন্য হলো, স্মৃতির একটু সিঁদুরে সব কিছু বদলে গেল।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।